নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযান 2026-এর নতুন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 5 বছর পর কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যেখানে একটি নয় একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে 16,800-র ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানে দেখো, প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদেরই জন্য আবারও প্রকাশিত হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগ করানো হবে। প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু এই ভ্যাকেন্সির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেক মাসে 45,000 টাকার ওপরে কিন্তু তোমাদের জন্য স্যালারি থাকছে। এখানে কিন্তু তোমরা ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা সর্বশিক্ষা অভিযান 2026-এর এই বিজ্ঞপ্তিটা হাতে পেয়ে এখানে আবেদনটি করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এখানে আবেদনের জন্য তোমাদের বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানবার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে আসল পিডিএফটার মধ্যে আসা যাক। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, আমরা পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে অর্গানাইজেশন, এখানে সর্বশিক্ষা অভিযান এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমরা প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষকের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্ট দেখতে পাবে। এখানে সারা ভারতবর্ষ জুড়ে 16,800-টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেককে এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে, আর সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে এজ লিমিট নিয়ে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। এসসি এবং এসটি যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমাদের বয়সটি থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এখানে তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা আরও 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যাদের ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে, তোমরা এখানে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা এখানে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান যারা আছো, তোমরাও এখানে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়টি পেয়ে যাবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। তোমরা দেখো, এখানে সবার প্রথমে প্রাইমারি টিচার, যাকে প্রাথমিক শিক্ষক বলা হয়, এই পোস্টে নিয়োগ করানোর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতার যেটি প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যে কোনো ধরনের রিকগনাইজ স্কুল বোর্ড থেকে। এর সাথে যদি তোমার ডিএড এবং বিএড এই কোর্সটা কমপ্লিট করা থাকে, তাহলেই তুমি কিন্তু এই প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষক পোস্টের জন্য আবেদনটি করতে পারবে।
এর পরবর্তী পোস্টটা হচ্ছে আপার প্রাইমারি টিচার। এই পোস্টে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে। এর সাথে যদি তোমার বিএড কোর্সটা কমপ্লিট করা থাকে, তুমি যদি সিটেট কোয়ালিফাইড করে থাকো বা যদি তুমি টেট কোয়ালিফাইড করে থাকো, তাহলে তুমি কিন্তু আপার প্রাইমারি টিচার এই পোস্টটির জন্য আবেদনটি করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে কম্পিউটার টিচার। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সাথে যদি তোমার কম্পিউটারের ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। এরপর দেখো রয়েছে অফিস স্টাফ। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, আর অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে পিয়ন বা হেল্পার। এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই পোস্টে আবেদনটি করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এই পিয়ন অথবা হেল্পার পোস্টটির জন্য তোমার আবেদনটি করতে পারবে। তাহলে তোমরা এখানে প্রত্যেকে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, মানে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাদের একদম কম শিক্ষাগত যোগ্যতা আছে, প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে বিভিন্ন পোস্ট কিন্তু দেখতে পেলে। এবার দেখো বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের স্যালারি রয়েছে। এবার আমরা আলোচনা করব প্রত্যেক মাসে তোমাদের কত টাকা এখানে বেতন দেওয়া হবে সেই প্রসঙ্গে। তোমরা যারা প্রাইমারি টিচার মানে প্রাথমিক শিক্ষক পোস্টের জন্য চাকরি পাবে, প্রত্যেক মাসে 25,400 টাকা থেকে শুরু করে 82,400 টাকা মানে লেভেল 6 অনুযায়ী এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। এর সাথে ডিএ, এইচআরএ, টিএ এবং মেডিকেল অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে। এবার দেখো আপার প্রাইমারি টিচার এই পোস্টে তোমরা যারা চাকরি পাবে, এখানে কিন্তু লেভেল 7 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু এখানে স্যালারি থাকছে। এখানে ডিএ, টিএ, এইচআরএ এছাড়া মেডিকেল অ্যালাওয়েন্স কিন্তু তোমাদের স্যালারির সাথে অ্যাড হবে। কম্পিউটার টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে 32,200 টাকা থেকে শুরু করে 49,300 টাকা পর্যন্ত স্যালারি থাকছে। ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে। এখানে বিভিন্ন স্টাফ পোস্টের জন্য 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। ডিএ, টিএ, এইচআরএ এগুলো কিন্তু তোমাদের স্যালারির সাথে অ্যাড হবে। এবার দেখো গ্রুপ ডি পোস্ট পিয়ন অথবা হেল্পার পোস্টের জন্য প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। লেভেল 1 অনুযায়ী এখানে কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে। প্রত্যেক মাসে স্যালারির সাথে ডিএ এবং এইচআরএ অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু অ্যাড হবে। তাহলে দেখো প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের স্যালারি রয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই এখানে আবেদন করবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। এখানে দেখো সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে দেখে নাও। তোমাদের এখানে লিখিত পরীক্ষায় টিচিং অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে, রিজনিং থেকে প্রশ্ন আসবে। এখানে তোমরা হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের জন্য ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে তোমাদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে, তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এই দুটো মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। তোমাদের মেরিট বেস কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর পর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এই সমস্ত ধাপের মধ্যে থেকে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে।
এবার তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। তোমরা এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট সর্বশিক্ষাঅভিযান.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। সবার প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, তোমাদের চালু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে। আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাওয়ার পর আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে সুন্দরভাবে ফিল আপ করবে। ফটো, সিগনেচার, যা যা সার্টিফিকেট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবে। তারপর অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটি পেমেন্ট করবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটির এক কপি অবশ্যই নিজেদের কাছে প্রিন্ট আউট বার করে রেখে দেবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে। এই পদ্ধতিতেই তোমরা প্রত্যেকে তোমাদের আবেদনটি কমপ্লিট করে নেবে। আর যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।